Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you, student? I hope that you are well, and also your family will be well. I hope to Almighty Allah. Okay, my affectionate students, today's class is only for class 10. Okay, for this season we follow. Today I will discuss in this online class. First of all, you are welcome in online class DAHS online class 2020. Today I will discuss on right form of verbs. You look in here, please. Discussion name is right form of verbs. Okay, there are some right form verb. For making this right form verbs, I have done some sentences in here to understand the rules of right form verbs, or to know, to acquire knowledge on tense, and also varieties structure. Okay, right form verb generally comes in the box. You can see some verb and in the blank according to passage. But now I have make this in one line to understand easily. তোমাদের বক্সে কতগুলো ওয়ার্ড দেওয়া থাকবে, ওখান থেকে নিচে শূন্যস্থান থাকবে, বক্স থেকে ওয়ার্ডগুলো ভার্বগুলোকে নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। আমি এক লাইনে করেছি বোঝানোর জন্য, দেখো প্লিজ, রুলগুলো জানার জন্য, রুলগুলো আলোচনা করার জন্য, বোঝার জন্য আমি এক লাইনে লিখেছি, এবং যে ওয়ার্ডটা বসবে সেটাও লিখে দিয়েছি, কিন্তু কী বসবে সেটা আলোচনা করার জন্য আমি এইভাবে লিখেছি। I have done this types of sentence to understand easily. Okay, for this reason you see in the whiteboard please, and sincerely these are the whiteboard. You see in here the old sailor watched the people walk past him. The old sailor watched the people. এখানে যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে ওয়াচ, সাবজেক্ট, সি হেয়ার, ফাইন্ড ওয়াচ, তারপর একটা অবজেক্ট থাকে, এর পরে যদি শূন্যস্থান থাকে শূন্যস্থানে ভার্বটি আমরা আইএনজি করে ফেলবো। কেমন? তাহলে এখানে আমরা কি লিখবো? দ্য ওল্ড সেলর ওয়াচ দ্য পিপল ওয়াকিং পাস্ট হিম। ওকে, নাম্বার 2, দেয়ার বি নো বার্ডস ইন দ্যাট স্নো কভার্ড কান্ট্রি। এখানে বি হচ্ছে কি, বি এখানে বসবে, সমস্ত বি ভার্বগুলো এখানে বসবে। হ্যাঁ, তাহলে বি ভার্বগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বিং, বিন। তাহলে এখানে কোনটা হবে অ্যাকর্ডিং টু মিনিং? রাইট ফর্ম ভার্বসে টেন্স, বিজনেস স্ট্রাকচার খেয়াল করার পাশাপাশি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মিনিংও জানতে হবে। ফুল সেন্টেন্সের মিনিং জেনে তাহলে আমরা সহজেই করতে পারবো। কেমন? তাহলে দেয়ার বি নো বার্ডস ইন দ্য স্নো কভার্ড কান্ট্রি, আমরা কি লিখবো? দেয়ার আর নো বার্ডস। আসলে এটা হচ্ছে একটা কোনো অতীতের কোনো একটি উপন্যাস থেকে নেয়া, এই জন্য অতীতের ঘটনা, এই জন্য এখানে পাস্ট হবে। এই জন্য দেয়ার ওয়াজ না হয়ে দেয়ার ওয়ার নো বার্ডস, বার্ডস প্লুরাল হওয়াতে ওয়াজ না হয়ে ওয়ার হবে। কেমন? দেয়ার আর নো বার্ডস ইন দ্যাট স্নো কভার্ড কান্ট্রি। ওকে, আ সফট উইন্ড কেম অ্যান্ড ব্লো দ্য শিপ ব্যাক টু হারবার। আ সফট উইন্ড কেম অ্যান্ড ব্লো দ্য শিপ ব্যাক টু হারবার। সফট উইন্ড কেম, দেখো দুই ভার্বের মাঝখানে যে কনজাংশন থাকে তাহলে দুই ভার্বই পাস্ট হবে। তাহলে কেম যেহেতু পাস্ট, ব্লোটাও পাস্ট হয়ে যাবে। ব্লো এর ভিটু হচ্ছে ব্লিউ, ব্লো, ব্লিউ, ব্লো। আচ্ছা, এটা আমরা কি বললাম? বিটা হয়ে যাবে ওয়ার, বিটা হয়ে যাবে ওয়ার। হ্যাঁ, আর এটা ওয়াক্ট, ওই বললাম সাবজেক্টের পরে সি হেয়ার ফাইন্ড ওয়াচ, তারপর অবজেক্ট হলে তারপরে ভাবটা কি হয়ে যাবে? ভিভি হয়ে যাবে, ওয়াক্ট। এটা হলো ওয়াক্ট পাস্ট। ওকে, আর ব্লো এর ভিটু হচ্ছে, নেমটা বলে ফেলছি, ব্লিউ, BLEW, ব্লিউ, BLEW। ওকে, নেক্সট প্লিজ। ডেলা ওয়েন্ট টু ওয়ার্ক, রিপেয়ার দ্য র্যাভেজেস। ডেলা ওয়েন্ট টু, এখানে দেখো সাবজেক্টের পরে যদি ওয়েন্ট থাকে, সাবজেক্টের পরে যদি ওয়েন্ট থাকে, আই মিন এরপরে যদি একটা ইনফিনিটিভ থাকে, পরের ভার্বটা আইএনজি হয়ে যাবে। ডেলা ওয়েন্ট টু ওয়ার্ক রিপেয়ারিং দ্য র্যাভেজেস। ডেলা ওয়েন্ট টু ওয়ার্ক রিপেয়ারিং দ্য র্যাভেজেস। ডেলা কাজ করতে গিয়েছিল ওই র্যাভেজেসটাকে রিপেয়ারিং করার জন্য। এখানে রিপেয়ারিং, REPAIRING, repairing the
ravages. I mean Della went to work repairing the ravages. আচ্ছা he punish enough. এখানে বলা আছে he punish enough. আচ্ছা এই সেন্টেন্সটা আমাদের একটু বুঝতে হবে, সেটা হচ্ছে এটা তাকে পানিশ করেছে, কে করেছে বলা নেই। হি পানিশ ইনাফ বাক্যে যদি কর্তা খুঁজে পাওয়া না যায় তাহলে সেটা হবে প্যাসিভ সেন্টেন্স। এর জন্য আমরা লিখব হি হ্যাজ বিন পানিশড ইনাফ। এখানে আমরা লিখব হি হ্যাজ বিন পানিশড enough. He has been punished enough. Just the number of birds, the number of days in a week. পরটা দেখি আমরা প্লিজ। the number of days in a week, এখানে the number কিন্তু ফার্স্ট পারসন থার্ড পারসন সিঙ্গুলার। ডেজ থাকার কারণে আমরা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব আর বা ওয়্যার বসাতে পারবো না, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার। এজন্য the number of days in a week is 7। বুঝে আসছে? তাহলে বিয়ের জায়গায় হবে ইজ, বিয়ের জায়গায় এখানে হবে ইজ। দ্য নাম্বার অফ ডেজ, ডেজ দেখে এখানে আর বসানো যাবে না, এখানে মেইন সাবজেক্ট হচ্ছে দ্য নাম্বার। সাবজেক্ট না দ্য নাম্বার হওয়াতে এবং সিঙ্গুলার হওয়াতে এখানে বলবে ইজ। দ্য নাম্বার অফ ডেজ ইন এ উইক ইজ 7। ওকে। ইভেন দ্য সি ওয়াজ ফ্রিজ, ওই সময় যে ওই স্টোরিটা অতীতের স্টোরিটা ছিল, যে দ্বীপে ওই সাগরে সেই যে নৌকা ছিল ওই সাগরটা ফ্রিজে বরফ হয়ে গিয়েছিল। তাহলে ইভেন দ্য সি ওয়াজ প্যাসিভ সেন্টেন্স, সি সাগরটাকে বরফে জমিয়েছে কে এখানে বলা নেই, সুতরাং প্যাসিভ সেন্টেন্স এখানে। এই জন্য এখানে হবে ভিজি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কারণ প্যাসিভের নিয়ম হলো অক্সিলারি পরে ভার্বের ভিজি হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এটা হলে সেই ভার্বটা প্যাসিভ সেন্টেন্স। সুতরাং কি লিখবো আমরা? ইভেন দ্য সি ওয়াজ ফ্রোজেন, FROZEN, ফ্রোজেন, FROZEN। রুলগুলো তোমরা লক্ষ্য করো প্লিজ শিক্ষার্থী বন্ধুরা। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মিট, অনেক বছর অতিবাহিত হয়ে গিয়েছে। ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর অতিবাহিত হয়ে গিয়েছে। সিন্স উই ফার্স্ট মিট, যখন আমাদের প্রথম সাক্ষাৎ। বাংলাটা বুঝতে হবে, প্রথম সাক্ষাৎ হয় না হয়েছিল, অনেক বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা এভাবে বলি না হয়ে গিয়েছিল না, হয়ে গেছে যখন আমাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট, এই জন্য নিচের V1 V2 হবে, V2 মেট। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট। বাট আই হ্যাভ এ বয় কাম ফ্রম দ্য অরফানেজ, বাট আই হ্যাভ এ বয় কাম ফ্রম দ্য অরফানেজ, বাট আই হ্যাভ এ বয়। এখানে নিয়মটা মিনিংটা হচ্ছে আমার একটা ছেলে আছে, বা যে ছেলে আমার এখানে কাজ করে, সেই স্টোরি থেকে বোঝা যাচ্ছে এটা অতীতের একটি স্টোরি, যে নাকি এসেছিল অরফানেজ, এতিমখানা থেকে এসেছিল। তাহলে এখানে আই হ্যাভ এ বয়, যে এসেছিল, হু কাম ইকুয়াল টু কামিং, এই জন্য এখানে আমরা বসাবো কামের জায়গায় কামিং, COMING, কামিং। আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। বুঝে আসছে? I kill the bird which made the wind. I kill the bird which made the wind blow. এখানে which হচ্ছে একটা কনজাংশন। এর আগে I had killed the bird which made the wind blow। মাঝখানে কনজাংশন আছে। প্রথম সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট হলে পরের সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট, প্রথম সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট হলে পরের সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট। তাহলে এটাকে আমরা পাস্ট পারফেক্ট করতে পারি। তাহলে এখানে হবে I had killed the bird, এখানে I had killed the bird which made the wind blow, এর V2 হবে blew। মানে একটা পাস্ট পারফেক্ট হলে, সেন্টেন্সের মাঝখানে কনজাংশন থাকলে একটা পাস্ট পারফেক্ট হলে আর একটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। কেমন? ওকে। দ্য কালার অফ হিজ আইস বি গ্রে, দ্য কালার অফ হিজ আইস এখানে হবে দ্য কালার থার্ড পারসন সিঙ্গুলার, আইস প্লুরাল হলেও মনে হচ্ছে যে এখানে ওয়াজ হবে, ওয়ার হবে, আসলে এখানে ওয়াজ হবে। দ্য কালার অফ হিজ আইস ওয়ার ব্লু, দ্য কালার অফ হিজ আইস ওয়ার গ্রে। অতীতের ঘটনা, এর জন্য দ্য কালার অফ হিজ আইস ওয়াজ হবে। দ্য কালার অফ হিজ আইস ওয়াজ ব্লু, দ্য কালার অফ হিজ আইস ওয়াজ ব্লু।
বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা? দ্য কালার অফ হিজ আইস, দ্য কালার অফ হিজ আইস, সেখানে আমরা ওয়াজ বা ইজও লিখতে পারি। দ্য কালার অফ হিজ আইস, তার চোখের রংটা হচ্ছে গ্রে কালার। আই স হিম গো আপ ওভার দ্য হিল, দেখো আই স হিম, সি হেয়ার ফাইন্ড ওয়াচের পরে ভার্ব আসলে আমরা বলেছিলাম সি হেয়ার ফাইন্ড ওয়াচের পরে যে অবজেক্ট থাকে, সি হেয়ার ফাইন্ড ওয়াচ অবজেক্ট থাকে, এটা হবে। ওকে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আই স হিম গো থেকে হবে গোয়িং, আই স হিম গোয়িং আপ ওভার দ্য হিল, স হিম গোয়িং আপ, সি হেয়ার ফাইন্ড ওয়াচের পর অবজেক্ট, তারপরে V3, তারপরে ভার্বের আইএনজি, সি হেয়ার ফাইন্ড ওয়াচ, এখানে স আছে অবজেক্ট, তারপরে হবে ভার্বের আইএনজি, কেমন? তাহলে গোয়িং আপ ওভার দ্য হিল। উড ইউ মাইন্ডের পরে ভার্বের আইএনজি হবে, আমরা জানি। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, দরজাটি খুলতে কিছু মনে করবেন না তো? উড ইউ মাইন্ড প্লাস ভার্বের আইএনজি, ওপি এর আইএনজি ওপেনিং, দেখো প্লিজ। বাট আই হ্যাভ মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট, অবশেষে আমি আমার শাস্তি পেয়েছিলাম। আই হ্যাভ হ্যাড, শাস্তি পেয়েছি। আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ, এখানে দুটি হ্যাভ পাশাপাশি, হ্যাভের পরে ভিত্রি হবে, হ্যাভের ভিত্রি হচ্ছে হ্যাড, এই জন্য বাট আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট, অবশেষে আমি আমার শাস্তি পেয়েছি। আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট। তোমরা একটু দেখো 2 মিনিট শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ সহকারে দেখো, বুঝতে পেরেছো কিনা। তাহলে আমরা এখানে বুঝতে পেলাম কতগুলো রুল। উড ইউ মাইন্ডের পর আইএনজি, তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভের পরে V3, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, যে এখানে সিঙ্গুলার হবে, বিটা ইজ হবে, আর না হয়ে আই হ্যাড কিল্ড, ব্লিউ, যেহেতু কনজাংশনের পরে একটা পাস্ট ইনডিফিনিট হলে একটা পাস্ট পারফেক্ট হবে। বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, যে বললাম অ্যাকর্ডিং টু মিনিং, আমার একটা ছোট ছেলে আসবে মতি এতিমখানা থেকে। হু কাম ইকুয়াল টু কামিং, এখানে মিনিংটা হবে হু কাম ইকুয়াল টু কামিং ফ্রম দ্য অরফানেজ। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট, সিন্স আছে ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর অতিবাহিত হয়েছে, যে সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, অনেক বছর অতিবাহিত হয়ে গেছে যখন নাকি আমাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল বাংলা মিডিং, এর জন্য মেয়েটার ভিডিওটা হয়ে যাবে, জীবনটা হয়ে যাবে ভিডিও। বুঝে আসছে? এভাবে করে নিয়মগুলো আলোচনা করা হলো, তোমরা ভালো করে দেখবে, না বুঝতে পারলে টেনে টেনে দেখবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা এক সময় একটা গ্রামার আলোচনা করব, তোমরা আমাদের পাশেই থাকবে, আমাদের সাথে থেকে ক্লাসগুলো নিয়মিত করবে, আর ঘরে স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং মাদক আসক্ত ব্যক্তিদেরকে ঘৃণা করবে। মাদককে আমরা সব সময় না বলি, হ্যাঁ, বাড়ির আশেপাশে কেউ যদি মাদক দ্রব্য সেবন করে থাকে, আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করব, তাদেরকে ধরিয়ে দিব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, সকলে ভালো থাকবে। থ্যাংকস আ লট টু মাই friendly students. You will see in the next class, which will be held various times according to your routine. Thanks a lot to you. In the next class I will see with you. Okay, see you again. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.